জন্য যুবকদেরকে আল্লাহর নবীর ইজ্জতের জন্য, আল্লাহর নবীর সম্মানের জন্য, আল্লাহর নবীর খাতমে নবুয়তের রাজ সিংহাসন রক্ষার জন্য কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে উলামায়ে কেরামের ডাকে যদি কোনো সাড়া তোমাদের কানে আসে, আমাদের সিপাহ সালারে আজম আল্লামা আহমদ শফির নেতৃত্বে কোন ডাক যদি সংগ্রামের ডাক আসে, সেই ডাকের মধ্যে দলে দলে যুবকেরা কারা কারা ঝাঁপিয়ে পড়বা, দুইটা হাত দেখাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقد قال النبي صلى الله عليه وسلم اطلبوا الجنة جهدكم واهربوا من النار جهدكم فإن الجنة لا ينام طالبها وإن النار لا ينام هاربها. ألا إن الجنة محفوفة بالمكاره ألا إن الدنيا محفوفة بالشهوات واللذات فلا تلهينكم عن الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু। আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ো, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, দরুদ পড়বা একবার, আমি রহমত নাজিল করব 10 বার। বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবকে জানের চেয়ে ভালোবাসতো, ঠিক কিনা বলেন? আর প্রত্যেকটা মুমিনের কোয়ালিটি হবে আল্লাহর নবীকে নিজের জান, মাল, ইজ্জত সব কিছুর চেয়ে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? নাহলে ঈমানই হয়, নাহলে ঈমানই থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। আমি আল্লাহর নবী প্রত্যেকটা মুমিনের কাছে তার জানের চেয়ে বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা কিয়ামতের দিন আমার কাছে থাকতে চাও না দূরে থাকতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা আপনার কাছে থাকতে চাই। একই প্রশ্ন আজকে জারিয়া ইসলামিয়া নাটের কোনার মাহফিলে প্রশ্ন, আমরা কি আল্লাহর নবীর কাছে থাকতে চাই কিয়ামতের দিন না দূরে থাকতে চাই? সবাই কাছে থাকতে চান? কারা কারা চান হাতটা দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। কতগুলো হাত। এখন আল্লাহর নবী বলেন চাইলেই তো হবে না, এটা নিয়মের মধ্যে আসতে হবে। বলে হুজুর কি নিয়ম হইলে আপনার কাছে থাকতে পারবো? জিকির করেন লা ইলাহা দেখাইতে হবে। বলেন হুজুর কি আমল? আল্লাহ নবী বলেন ইন্না মিন আকরাবিকুম ইলাইয়া মাজলিসান ইয়াউমাল কিয়ামা আকসারুকুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে যার আমলনামায় বেশি দরুদ শরীফ দেখাইতে পারবা, সে আমি নবীর তত বেশি কাছে অবস্থান করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দরুদের চেয়ে বড় আমল
দেখেন আল্লাহ পাক নিজেই বলেন 22 নম্বর পাড়ার 2 নম্বর পৃষ্ঠা যদি আপনি বের করেন, এখানে আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে একটা সুখবর দেই, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব্বুল আলামিন 24 ঘন্টা তোমাদের উপরে দরুদ পড়ে, মানে রহমত নাজিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তোমাদের উপরে 24 ঘন্টা রহমত নাজিল করি। শুধু আমি একা না, আমার যত ফেরেশতারা আছে, যত ফেরেশতা আছে। আচ্ছা আপনারা বলেন তো ফেরেশতার সংখ্যা কম না বেশি? আমার সাথে কথার উত্তর দিবেন। ফেরেশতার সংখ্যা কম না বেশি? এটা কি পরিমাণ বেশি এটা কে জানে? একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। আল্লাহ কোরআনে কারিমে বলেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আমার কি পরিমাণ ফোর্স এটা একমাত্র আমি আল্লাহই জানি। বলেন সুবহানাল্লাহ। তবে আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের সাথে কমপক্ষে কয়জন ফেরেশতা আছে? কয়জন? 2 জন। কোথায় থাকে বলেন তো? একদম ডান কাঁধে আর একজন বাম কাঁধে। এটা কে বলছে? আল্লাহ কোরআনে কারিমে বলেন 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা কাফ, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি তোমার ডানে বামে কম্পিউটার ফিট করে রেখেছি, অটো মেমোরি কার্ড আছে। তোমার এমন কোনো আমল নাই, অডিও এবং ভিডিও রেকর্ডিং সাথে সাথে হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এই 2 জন ফেরেশতা রব্বুল আলামিন কোরআনে কারিমে আরো ফেরেশতার কথা বলছে, যেই ফেরেশতাগুলো আপনাকে আমাকে পাহারা দেয়। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা পাহারা দেয় যে আমাদের কোনো ফি দেওয়া লাগে, ব্যাট দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে? এটা আল্লাহর দয়া। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন বলতেছেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। 13 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আপনারা বের করেন। সূরা রাদের মধ্যে আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষের জন্য আমি রব্বুল আলামিন ডানে বামে সামনে পিছনে স্পেশাল ফোর্স রেখেছি, এরা আমার হুকুমে আপনাকে বিপদ থেকে বাঁচায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো যে ডিউটি করে এটা কার হুকুমে ডিউটি করে? জোরে বলেন কার হুকুমে? ফেরেশতা কি আল্লাহর কথার উপরে বাইরে চলতে পারে? এই কোরআনে কারীমকে জিজ্ঞেস করেন। তাই কোরআন ফেরেশতাদের সম্পর্কে আরো কিছু বলো। কোরআন বলবে বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কওল ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার মধ্যে বলে ফেরেশতারা অত্যন্ত সম্মানিত, আমার বান্দা, এরা আমি যা বলি তাই করে, আমার কথার বাইরে যায় না। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আমাদের হেফাজতের জন্য বানাইছে কে? এই ফেরেশতা 24 ঘন্টা আপনার আমার জন্য দোয়া করে। ইয়াতাকুলুল মালাইকাতু ইয়া রব ইগফির লাহু ইয়া রব ইরহাম আলাই। বুখারী শরীফে আছে বান্দা যখন মসজিদে যায় ফেরেশতা ডানে বামে সবাই দোয়া করে, আল্লাহ জুমার নামাজ পড়তে আসছে, সবার সামনের কাতারে বসছে, আল্লাহ তুমি এই লোকটাকে মাফ করো, এই লোকটার উপরে রহমত নাজিল করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে প্রত্যেকটা মুমিনের সম্পর্ক থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? মসজিদের সাথে যাদের সম্পর্ক নাই ওদের ঈমান নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই লোকটা ঈমানদার যার সম্পর্ক মসজিদের সাথে বাঁধা থাকে। যেভাবে তোমার দিল তোমার বাচ্চাদের প্রতি, তোমার মায়ের প্রতি, স্ত্রীর প্রতি তোমার দিল বাঁধা আছে, মহব্বত আছে, মুমিনের একজন মুমিনের দিল মসজিদের সাথে লাগাও বাঁধা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ তারাই আবাদ করে, মসজিদকে আবাদ তারাই করবে যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, আস্থা আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আসছি সবাই মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। মসজিদে গেলে ফেরেশতা, আপনি যদি বসে থাকেন কোনো জিকির করেন না, মসজিদে শুধু বসে আছে, ফেরেশতারাকে আল্লাহ বলে তুমি লেখ, সে ফাইন্নাহু ইউসাব্বিহু, সে আল্লাহর তাসবিহ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার দোয়া মকবুল, ফেরেশতার দোয়া কবুল হয়। এই জন্য বললাম যে রব্বুল আলামিন দরুদ যদি যত বেশি পড়বেন আল্লাহর রহমত তত বেশি পাবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বিভিন্ন নবীদেরকে সালাম দিয়েছে। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এক এক নবীকে নাম ধরে আল্লাহ সালাম দেয়। ইব্রাহিম সালাম, মুসা সালাম, নূহ সালাম। কিন্তু পুরা কোরআনে একবারও পাবেন না সালামুন আলা মুহাম্মদ। কোরআন নাজিল হয়েছে নবীর উপরে। প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন নাজিল হইল নবীর উপরে, সব নবীকে আল্লাহ যেভাবে সালাম দিচ্ছে, একবার তো অন্তত আমার নবীকে বলতে পারে সালামুন আলা মুহাম্মদ। নবী, আমি আপনার নাম ধরে আপনাকে একটা সালাম দিলাম। আমার নবী ওই প্রশ্ন যখন আল্লাহকে করে, আল্লাহ পাক বলে নবী এরকম প্রশ্ন আপনি করবেন না, সারা দুনিয়া এক পাল্লায় আর আপনি নবী আলাদা এক পাল্লায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ নাম ধরেও পুরা কোরআনে কোথাও অর্ডার করে নাম ধরছে? অন্যান্য নবীদেরকে নাম ধরে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ ওয়া ক্বিলা ইয়া নূহু বিসালাম। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে না বিরক্ত লাগে? কার কার ভালো লাগে না হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন ভালো লাগে না। এটা কি জোশের ঠেলায় হাত তুলছে নাকি বুঝা শোনা তুলছে? জোশের ঠেলায় তুলছে না? আল্লাহ তাদেরকে আগে মাফ করো। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন না? বুঝেন না? বলে হুজুর রাত হয়ে গেছে, বুঝবো কি? আমি একটা স্লোগান দেই, দেখি স্লোগান দেই আর দেখি মানুষের ঘুমগুলো ভাঙে কিনা। মুরব্বী যারা আছেন একটু হাতটা দেখান, যারা বিয়ে শাদী করছেন এরা সবাই মুরব্বী, হাত দেখান। মুরব্বীরা হাত তোলেন আগে। মাশাআল্লাহ, অনেক মুরব্বী আছে, হাত নামান, হাত নামান। যারা ইয়ং আছো, বিয়ে শাদী করো নাই, এরকম যুবক কারা কারা আছে হাতটা দেখো তো দেখি। হাত তোলো। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক যুবক আছে, খুব ভালো। হাত নামাও। যুবকদের দাম আল্লাহর কাছে কম না বেশি? সবাই বলো কম না বেশি? অনেক বেশি। বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন নুসিরতু বিশ-শাবাব। আল্লাহর হাবিব বলে নাই নুসিরতু বিশ-শুয়ুখ। মুরব্বী দিয়ে আল্লাহ আমারে বেশি উপকার করছে, এটা আল্লাহ নবী বলে নাই। আল্লাহ নবী যুবকদের কথা বলে আল্লাহ আমাকে যুবকদের দিয়া ইসলামের খেদমতে বেশি উপকার করছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ যুবকদের প্রশংসা করে বলে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহুম ফিতয়াতুন জামউ ফাতান। ওই যুবক, আল্লাহ পাক বলে ওই যুবক, ওই যুবক। কোন যুবক? আসহাবে কাহাবের 7 জন যুবক, এদেরকে আমি ভালোবাসছি এবং তাদের ঈমানকেও বৃদ্ধি করে দিয়েছে। বলে তোমরা যুবকরা শুনলে খুশি হইবা যে আল্লাহ নবী এক যুবকরে নিজের গায়ের চাদর দিয়ে দিচ্ছে। বলো সুবহানাল্লাহ। শুধু তাই না, এই তার নাম হয়ে গেছে আব্দুল্লাহ যাল বাজাদাইন, 2 চাদরওয়ালা আব্দুল্লাহ। অর্ধেক আল্লাহ নবীর চাদর উপরে গায়ে পড়ছে আর একটা নিচে পড়ছে, ওনার নাম হয়ে গেছে
আব্দুল্লাহ যাল বাজাদাইন, দুই চাদরওয়ালা আব্দুল্লাহ। আল্লাহ নবী মুসলমান হইছে, নাম আব্দুল্লাহ রাখছে। প্রিন্সের ছেলে মক্কা শরীফে থাকতো, আল্লাহ নবীর কাছে পাগল হইয়া মদিনা শরীফে চলে আসছে। বলো সুবহানাল্লাহ। খালি গায়ে চলে আসছে, কিচ্ছু নাই। আল্লাহ নবীর নিজের চাদর তাকে গিফট করছে। পড়ো, তাবুকের যুদ্ধে যখন ওই যুবকটা গেছে, যাওয়ার সময় গেছে ভালো, আসার সময় পথিমধ্যে যুবকটা অসুস্থ হয়ে তাবুর মধ্যে আল্লাহ নবীর কাছে খবর আসলো যে হুজুর, যেই যুবকটাকে আপনি চাদর দিছিলেন এবং চাদরটাকে দুই টুকরা করে উপরে পড়ছে অর্ধেক, নিচে পড়ছে অর্ধেক, ওই যুবকটা তো হুজুর এই তাবুর মধ্যে জ্বরের চোটে এখন তো ইন্তেকাল করছে। আল্লাহ নবী ইন্তেকালের সাথে সাথে এত বেশি আহত হইলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একজনও তার কবর খুদবা না, দালিয়াল মেওয়াল, জলদি করে খুন্তাগুলা কবর খুদবো নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কি করবেন? আল্লাহ নবী বলে, ফা ইন্নী সাহফিরু লাহুল কবরা, তার কবরটা আমি নবী নিজে খুদবো। বলেন সুবহানাল্লাহ। এখন তোমাদের যুবকদের কাছে আমি বিচার দিলাম, আল্লাহ নবী যুবকদের কম ভালোবাসে না বেশি ভালোবাসে? পুরা ইতিহাসে দেখাইতে পারবা না আল্লাহ নবী কোন মুরব্বীর জন্য কবর খুঁজছে। এই আব্দুল্লাহ যাল বাজাদাইনের জন্য আল্লাহ নবী নিজে কবর খুঁজছে। ওয়ানাজালা বিসাইদাইহি, হাদিস শরীফে আছে আল্লাহ নবী নিজে ওই যুবকটাকে দুই হাতের মধ্যে এইভাবে নিয়ে কবরের মধ্যে নামছে এবং ফাকাব্বালা আলা জাবহাতিহি, আল্লাহ নবী নিজে যুবকটার কপালে চুম্বন দিয়েছে এবং কবরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নবী বলছে, আল্লাহুম্মা রদা আনহু ফাইন্নী রাদিতু আনহু ইয়া রাব্বি। আল্লাহ, এই যুবকটার উপরে আমি নবী খুশি, মাওলা তুমিও খুশি হও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে আল্লাহ নবীর ইজ্জতের জন্য, আল্লাহর নবীর সম্মানের জন্য, আল্লাহ নবীর খাতমে নবুয়তের রাজ সিংহাসন রক্ষার জন্য, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে উলামায়ে কেরামের ডাকে যদি কোন সাড়া তোমাদের কানে আসে, আমাদের সিপাহ সালারে আজম আল্লামা আহমদ শফির নেতৃত্বে কোন ডাক যদি সংগ্রামের ডাক আসে, সেই ডাকের মধ্যে দলে দলে যুবকেরা কারা কারা ঝাঁপিয়ে পড়বা, দুইটা হাত দেখাও। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ নবী যুবকটাকে যখন কবরে নামাইল, আল্লাহ নবী নিজে যখন কপালের মধ্যে চুম্বন করে দোয়া করতে লাগলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, চোখের পানি ফালায় আর বলে, ইয়া লাইতানি কুনতু সাহিবাতিল কাল হুফরা। মাওলা, এই যুবকটার ভাগ্যটা কত ভালো, ওই যুবকটার জায়গায় যদি আজকে আমি হইতাম, আমার ভাগ্যটা কত না ভালো হইতো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমি তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব যত বড় যুবক আছে, আরো তিনজনের কথা, আরেকজনের কথা হাদিস শরীফে আছে। এই যুবকের অন্তরে ভয় ছিল কার? জোরে বলেন কার? একজন যুবক মাইজ আল আসলামী, মাইজ ইবনে মালিক আল আসলামী। এই মাইজ আল আসলামী, আল্লাহর ভয় তার মধ্যে কতটা বেশি তোমরা একটু চিন্তা করে দেখো। এই যুবকটা আল্লাহ নবীর কাছে নিজে আসছে, কেউ তাকে বিচার দেয় না। যুবকটা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে হুজুর আপনি পবিত্র করেন। আল্লাহ নবী কথা খেয়াল করে না, কিসের পবিত্র, তোমাকে কিসের থেকে বিমাদা উতাহিরুকা, কি দিয়ে পবিত্র করবো হুজুর? ফাইন্নী জানাইতু, বলল হুজুর আমি জিনা করেছি, আপনি আমার বিচার করেন। আল্লাহ নবী খেয়াল করে না, বামে ফিরছে, বামে ফিরছে। আল্লাহ নবী বলে, আল্লাকা মাসাস্তা, তুমি মনে হয় হাত দিচ্ছ, অথবা মনে হয় তুমি কাছে তোমার শরীর লাগছে। আল্লাকা কারাবতা মিনহা, হয়তো কাছে গেছো না। যুবকটা আবার আসছে, আবার নবী আল্লাহর ডানে ফিরছে, যুবকটা আবার ডানে আসছে, এভাবে চারবার হয়েছে। আল্লাহ নবী এখন বলে, বিমা উতাহিরুকা ইয়া মাইজ,
তোমাকে কিসের থেকে আমি পবিত্র করব? তোমার নামে তো আমার কাছে কোনো বিচার আসে নাই। বলে না হুজুর, আমি আজকে 3 রাত পর্যন্ত বিহারারাতিল মাআসি লাম আনা মুনযু 3 লায়ালিন সাওয়িয়া, আমি 3 রাত পর্যন্ত আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, আমি জানি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ হবে, কিন্তু আপনি বেঁচে আছেন, আপনার কাছে আমি বিচার দিলাম, যেই বিচার হয় আপনি আমাকে সেই বিচার করেন। তারপরও কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাকে বিচার না করে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। যুবকটার দিলে ভয় আছে কার? আর জোরে বলো, কার ভয়? যুবকটা, আল্লাহ নবী যুবকটাকে বলল, তোমার বিচার কি হবে তুমি জানো? মায়েদ আল ইসলামী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ভালো করে জেনে বুঝে আপনার কাছে এসেছি। আমি এত বড় অপরাধ করে ফেলেছি, জিনার মতো এত বড় অপরাধ আমি করেছি, আমার ঘুম বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন, যা বিচার তাই করে দেন। আল্লাহ নবী বিচার যখন করে দিলেন, এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সূরা নূরের 1ম পৃষ্ঠায় আপনারা খুললে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবীকে, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর বিচারের ব্যাপারে, আইনের ব্যাপারে আপনি কঠোর থাকবেন, কখনো নরম হবেন না। এই জন্য আল্লাহ নবী বললেন, খবরদার খবরদার, লাউ কানাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সারাকাত ফাওয়াল্লাহি লাকাতাতু ইয়াদাহা। আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, ফাতেমা যদি আমার মেয়েও না, আল্লাহ না করুক, সে কখনো চুরি করে, আমি নবী প্রমাণ হইলে ফাতেমার হাত কাটতে আমি দ্বিধা করব না। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা কি কখনো চুরি করবে? করবে? আল্লাহ নবীর আইন দেখাইছে, ইমরাতুল মাখজুমিয়া, তার ব্যাপারে যখন সবাই আপত্তি করলো চুরি করছে, ওরে কাটবেন না, সে অত্যন্ত শরীফ বংশের মহিলা, তখন আল্লাহ নবী রাগ হয়ে গেল উসামা ইবনে যায়েদের উপরে। কি ব্যাপার, তোমরা এত বড় আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, যেই ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে সেই ব্যাপারে দুনিয়ার কেউ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে না। কথা ঠিক কিনা বলেন? আমরা সিদ্ধান্ত মানি কার? হাত আঙ্গুল দেখান কার? জোরে বলেন কার? এ ব্যাপারে কোনো আপোষ করা যাবে? আমরা আল্লাহ এবং আল্লাহর হুকুম আসবে, ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল। যখন কোনো ব্যাপারে কোনো ঝামেলা হবে, কোরআন হাদিসের দিকে তোমরা যাও, কোরআন হাদিস যা বলবে আমরা সেটাই মেনে নিব। কথা ঠিক কিনা বলেন? কারা কারা মানবেন? 2 হাত দেখান। মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। এটার নামই ঈমান, এটার নামই আজকের এই মাহফিল। কোরআনে কারীম 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 1ম লাইন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ পাক কোরআনে কারীমের 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 1ম লাইনে বলে, কোন মুমিন মহিলা এবং পুরুষ আল্লাহর সিদ্ধান্ত যখন চলে আসবে সেই ব্যাপারে সে কখনো আপত্তি জানাইতে পারবে না, আর আপত্তি যদি জানায় সে কখনো ঈমানদার থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমের ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে? পর্দা কার হুকুম? আরে বলেন না কার হুকুম? মদ না খাওয়া কার হুকুম? শুয়োর হালা হারাম কার হুকুম? এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে? আল্লাহর হুকুম আসবে, আমরা মাথা নত করে নিব, আমান্না ওয়া সাল্লামনা। এটার নাম হচ্ছে ঈমান। যেরকম সুবহানাল্লাহ। যুবকরা, এই যুবকটা আল্লাহ নবীর কাছে যখন আসলো, আল্লাহ নবী বলে, এখন একে জান্নাতুল বাকির মধ্যে নিয়া একে ইমারো, পাথর রজম করো। যখন রজম করে পাথর মেরে যখন যুবকটাকে মায়েজ আল ইসলামীকে হত্যা করে দিল, বিচার করলো, এই মায়েজ আল ইসলামীর রক্ত খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে ছিটে পাথরের কারণে অনেক দূরে এসে গায়ে পড়ছে। খালিদ ইবনুল ওয়ালিদ এই রক্তকে দেখে বলছে, এই রক্তটা আমার গায়ে পড়ছে। আল্লাহ নবী আবার সেটা দেখছে, দেখার পরে বলে, খালিদ
এই রক্ত পড়ছে দেখে তুমি এরকম নাক ভ্রু কুচকাইলা? বলে হুজুর ওর রক্ত গুনাহগার। আল্লাহ নবী কি বলে জানেন? মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা। এই দুনিয়ার মানুষ, কেউ যদি দুনিয়াতে জান্নাতি যুবক দেখতে চাও, এই মাইজ আল ইসলামীকে দেখো, সে একজন জান্নাতি যুবক। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে নবীর কাছে আসছে, বিচার হইছে। আল্লাহর নবী বলে লাউ উযিআত তাওবাতুহু আলা আহলি দুনিয়া লাকাফাতহুম। হে দুনিয়ার মানুষ, তোমরা পরিষ্কার জেনে নাও, এই যুবকটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, তওবার পরে, বিচারের পরে তার তওবাকে যদি দুনিয়ার সমস্ত মানুষকে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ তার তওবার বন্টন ভাগ পাবে, কিন্তু মাইজ আল ইসলামীর তওবা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভয় করব কাকে? জোরে বলেন কাকে? ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, চারটা কোয়ালিটি তোমার মধ্যে লাগবে। এক নম্বর, আল্লাহর হুকুম মতো চলবে। দুই নম্বর, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, নবীর তরিকা মতো চলতে হবে। তিন নম্বর, ওয়ায়াখশাল্লাহ, প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে। চার নম্বর, ওয়াত্তাকিহি, গোপনে ভয় করতে হবে। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। প্রকাশ্যে ভয় করব কাকে? এই দুইটা কোয়ালিটির কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলে, আল্লাহকে ভয়, আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা অনুযায়ী চলবো, প্রকাশ্যে আল্লাহকে ভয় করব, এবং গোপনে বাতিনি ভাবে অপ্রকাশ্যে ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা যখন মদিনা মুনাওয়ারা বের হইল, বের হওয়ার পরে এক বাড়ির সামনে, উনি তো খলিফা, উনি অবস্থা দেখার জন্য বের হইছে। এটাকে হাদিস শরীফে বলছে ইয়াতাফাক্কাদু আহওয়ালান নাস, তাফাক্কুদ, কার কি অবস্থা আছে এটা দেখার জন্য। যেই বাড়িতে রাত্রেবেলা মা মেয়ে কথা বলে, উনি একটু দাঁড়াইছে, দাঁড়ায় বলে, দেখি কি বলে। মা বলতেছে ইখতালিতিল মিয়া ইয়া বিনতি, এই মেয়ে, মা জলদি করে পানি মিলাও, দুধের মধ্যে পানি মিলাও। মেয়ে আবার বলতেছে যে আমি পানি মিলাইতে পারবো না। এখন মা বলতেছে, দেখো, বেশি দেরি হইলে ওমর কিন্তু দেখে ফেলবে, ভয় লাগাইতেছে। বেশি দেরি হইলে ওমর দেখে ফেলবে, দুধের মধ্যে যে পানি মিলাও। আর মেয়ে আবার এই কথা শুনে মাকে উত্তর দেয়, মা ইন কানা উমর লা ইয়ারানা ফারাব্বু উমর ইয়ারানা। মা, আমি যে এখন পানি দিব দুধের মধ্যে, হয়তো ওমর দেখবে না, কিন্তু ওমরের মাওলা সজাগ, সে কিন্তু দেখবে। জোরে কইছো? আচ্ছা, এই মেয়েটার অন্তরে কার ভয়? জোরে বলেন কার ভয়? মেয়েদেরকে, মহিলাদের দাম কম না বেশি? আল্লাহ পাক কোরআনে কারিমে মায়েদের এত বেশি দাম, একটা সূরার নাম, কমপ্লিট একটা সূরা, সূরাতুন নিসা। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা সূরা, এর বিপক্ষে সূরাতুর রিজাল এই নামে কোনো সূরা নাই। তার মানে মহিলাদেরকে আল্লাহ দাম কম দিয়েছে না বেশি দিয়েছে? আপনারা উত্তর দেন। বাবার পায়ের নিচে জান্নাত নাকি মায়ের পায়ের নিচে জান্নাত? সবাই জানেন তো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন, সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সুহবাতি, আমি বেশি খেদমত করব কার? আল্লাহ নবী বলল, উম্মাকা, তোমার মা। আবার ওই লোকটা জিজ্ঞেস করলো, তুম্মা মান? হুজুর তারপরে কে? আল্লাহ নবী আবারও বলে, উম্মাকা, তোমার মা। তিন নম্বর আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইবার বুঝেছি, আপনি দুইবার মায়ের কথা বললেন, আমি বুঝলাম, এইবার তিন নম্বরে বলেন কার কথা? আল্লাহ নবী আবারও বলে, উম্মাকা, তোমার মা। চার নম্বরে বললেন বাবার কথা, বলেন না সুবহানাল্লাহ।
মা জাতির দাম কম না বেশি? ইসলামের মধ্যে প্রথম কালেমা পড়ছে এই আসমানের নিচে জমিনের উপরে 1500 বছর আগে। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিল, সবার আগে কালেমা পড়ছেন মহিলা না পুরুষ? নাম কি? মা খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়েদের দাম বাড়লো না কমলো? আচ্ছা, ইসলামের জন্য এই আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সবার আগে যিনি জান কোরবান করেছে তিনি কি মহিলা ছিল না পুরুষ ছিল? নাম কি? সুমাইয়া। জোরে বলেন নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ত্যাগ, কোরবানি, ইতিহাস মায়ের মা জাতিদের। ইসলামের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখেছিল নিজের জন্য রেখেছে। তাবকাত ইবনে সাদ পড়েন, মা আয়েশা বলে আমার মৃত্যুর পরে আমার নবীর পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমি আমার জন্য রেখেছি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত অবস্থায় মা আয়েশার কাছে ওই জায়গাটা চাইলেন, মা আয়েশা বলে ফাইন্নী উসিরুহু আলা নাফসি, আমরা হচ্ছে স্যাক্রিফাইস করে, আমরা সবচেয়ে বেশি আমরা কোরবানি করতে জানি, আমরা মা জাতি। ঠিক আছে, ওমর যখন আমার নিজের জায়গাটা আল্লাহর নবীর কাছে দাফনের জায়গাটা চায়, আমি আমার চেয়ে ওমরকে প্রাধান্য দিয়া আমার জায়গাটা ওমরকে দান করে দিলাম। এটা হচ্ছে মা। এজন্য আল্লাহ কোরআনে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি দুইটা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি রব্বুল আলামিন দুইটা সিদ্ধান্ত নিয়েছি। কয়টা সিদ্ধান্ত বলেন? কয়টা? এক নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, পৃথিবীতে যতদিন বাঁচবো ইবাদত বন্দেগী চলবে কার? বলেন কার? আঙ্গুল দেখান কার? সবাই শাহাদাত আঙ্গুল দেখান। কার? ইবাদত চলবে কার? আমরা তাসবিহ পড়বো কার? মান্নত মানবো কার নামে? সেজদা করবো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার জন্য? বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আনতা আবুদাল্লাহ, তুমি একমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত চলবে কার? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাজারের কাছে সাহায্য চাইবেন না? চাইবেন কেন? মাজার দিবে না কিছু? মাজারের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? বাবার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? দৌলতের মালিক কে? জমিন কার গোলাম? বাতাস কার গোলাম? আগুন কার গোলাম? পানি কার গোলামি করে? আমরা গোলামি করব কার? চিৎকার করে বলেন কার? বলেন আলহামদুলিল্লাহ। এইটার নাম হচ্ছে ঈমান, এইটার নাম হচ্ছে আকীদা। এই ঈমান, এই আকীদা, এই বিশ্বাস নিয়ে যদি মারা যান, আল্লাহর ফজলে মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যারা শিরিক করে নাই, ইন্তেকাল করেছে শিরিক মুক্ত অবস্থা, মরতে দেরি, আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে আমরা কি সাক্ষাৎ করতে যাই? দেখা করতে চাই? কারা কারা চান হাতটা দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আল্লামা আহমদ শফি যেখানে, মাজার পূজা যেখানে, শিরিক বেদাত যেখানে, ঢোল বাদ্য যেখানে, সিগারেট বিড়ি যেখানে, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। স্লোগান দিলাম কার নামে? এই যে স্লোগান যা দিচ্ছেন, সব কথার উপরে কি সবাই একমত? সবাই একমত আছেন? তাহলে সবাই যখন একমত আছেন, তখন আপনারা
এখন এখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে জীবনে যতদিন বাঁচবো ইবাদত বন্দেগী চলবে কার নামে? কার নামে? কোনো মাজারের নামে চলবে? কোনো মাজার পূজা চলবে? আমরা শিরিক মুক্ত নির্ভেজাল ইবাদত করব। এই জন্য আল্লাহর হাবিব বলে, ইয়া মুআদ আখলিস আমালাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার অল্প আমল ইখলাসের সাথে যদি আল্লাহর জন্য করো, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অল্প আমল যদি নাজাতের উসিলা হবে, যদি ইখলাসের সাথে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে পুরা জিন্দেগি আল্লাহর ইবাদতের জন্য করার তৌফিক দান করে।